যে আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা কেন বলি তোমাদের সাথে ভিডিওতে, তো তোমরা সকলেই জানবে বা নতুন যারা রয়েছে তারা তাদেরকে আমি বলে দিই। কারণ কি দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিপারেশন সেটা অনেকটা অন্য এক্সামের তুলনায় সোজা হয়। যেহেতু এখানে তোমার ইংরেজিটা এবারে কম করে দিচ্ছে, তো এইবারে তো আরেকটু কাটা ফাই যাবে। কারণ কি দেখো, জিকে, রিজনিং, ম্যাথ, এই চারটে স্কোরিং সাবজেক্ট, এই চারটে সিলেবাস দেখবে। যদি এই চারটে তুমি প্রিভিয়াস যদি তুমি কোয়েশ্চেন পেপার দেখো, তো সেই কোয়েশ্চেন পেপারে তুমি বুঝতে পারবে যে সেখানে কতটা মানে কমন কোয়েশ্চেন আসে, সেইখানে তোমার কোয়েশ্চেনের লেভেল কতটা ডাউন থাকে, কতটা ইজি কোয়েশ্চেন থাকে। বাট এইখানে একটা প্রবলেম হয়, শুধুমাত্র 1 ঘন্টা সময়, তো 1 ঘন্টা সময়ে ম্যাথ, রিজনিং আর জিকেটা করে সেখানে ওএমআরএ গোল করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। সো তার সত্ত্বেও আমি বলবো যে প্রিপারেশনটা বা কম্পিটিশানটা অনেকটাই সোজা অন্য স্টেটের তুলনায় বা সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায়। সো আমি বলবো যারা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা যারা রয়েছো তারা একদম নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশনটা করো। আর এটাতে তোমার অনেকটা সুবিধা, অনেকটা মানে অনেকটা ভালো প্রিপারেশন করে অনেকটা ভালো লাগবে। আর আমাদের পশ্চিমবঙ্গের কালচার সত্যিই খুব ভালো। সো এটা আমি তোমাদেরকে বলবো যে প্রিপারেশনটা ভালো করে করো। আর একটা কথা, যে যারা এখনও ভালো করে প্রিপারেশন করোনি বা যারা চালিয়ে যাচ্ছে, তো তারা কীভাবে কন্টিনিউ করবে। তো দেখো, আমি প্রিভিয়াসে আগে প্রিপারেশন করেছি, আমার এই মোটামুটি 1 মাস কিছু একটু গ্যাপ দিয়েছি। সো আমি রিস্টার্ট করছি আজ থেকে প্রিপারেশন। তো আমি তোমাদেরকে বলবো, যারা যারা আগে থেকে কম্পিটিশন করে আসছো, যারা রেগুলার আছো, তাদেরকে বলবো যে তোমরা শুধুমাত্র প্র্যাকটিস সেট করো, ঠিক আছে। নানা রকম প্র্যাকটিস সেট বেরিয়েছে, আমি এখনও জড়িত নেই। সো আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না যে কোনগুলো তোমরা প্র্যাকটিস সেটগুলো করবে। বাট আমি রিসেন্ট আমি নামছি, তোমাদেরকে সব কিছু ডিটেলস দিয়ে দেবো, কেমনভাবে কী প্রিপারেশন স্টার্ট করবে বা কী পড়লে ভালো হয়, কোন বইগুলো তুমি পড়বে, আর 3 মাসের মধ্যে কীভাবে তুমি প্রিলিমস ক্র্যাক করবে। সো ঠিক আছে, তুমি ভালো করে ধ্যান দিয়ে শুনতে থাকো। তো দেখো, আমি তোমাদেরকে বলছি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে জিকে কভার করার জন্য তোমাকে একটা ভালো বই যেটা আমার কাছে আছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে তোমার, এই বইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমার WBCS, ঠিক আছে, ক্র্যাক WBCS, দুটো হয়, একটা নিতিন সিংহানিয়া আর একটা লীলা রয়, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা বই তুমি স্টাডি করতে পারো। আর তারপরে একটা আমার কাছে যে বইটা রয়েছে সেটা হচ্ছে তোমার, তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ারবুক, দেবেন দত্তা ইয়ারবুক বইটা যেটা রয়েছে, দেবেন দত্তা ইয়ারবুক, তোমরা বুঝতে পারছো তো, ইয়ারবুক দেবেন দত্তা। তো ইয়ারবুক দেবেন দত্তার বইটা সত্যি খুবই ভালো। তো সেই ইয়ারবুক বইটা তোমরা ক্লিয়ার করতে পারো। আর যদি এই দুটো বই WBCS আর ইয়ারবুক তুমি যদি ক্লিয়ার করে দাও, তাহলে তোমাদের জিকেতে তোমার 25-এর মধ্যে 23-24 একদম কেউ আটকাতে পারবে না। আমি নিজে এক্সাম দিয়েছি প্রিলিমস, তোমার আগের বারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সে আমার তোমার নাম্বার এসেছিলো, জিকেতে এসেছিলো স্পেসিফিক্যালি তোমার আমার মনে হয় 23 নাম্বার এসেছিলো 25-এ। সো সব কমন পেয়ে গেছিলাম। বাট আমার ম্যাথ রিজনিংয়ে একটু নাম্বার ডাউন গেছিলো, সেই জন্য আমি ফাইনাল মেরিটে আসতে পারলাম না। সো যারা যারা প্রিপারেশন করছো তাদেরকে আমি বলবো যে তুমি যারা যারা এখনও বই নাওনি, তো ইমিডিয়েটলি তারা বইটা নিয়ে পড়তে স্টার্ট করতে পারো। কারণ কি এটা তোমার মেন্সেও কাজে লেগে যাবে। মেন্সের লেভেলে কোয়েশ্চেন থেকে শুরু করে A to Z আছে। দেবেন দত্ত ইয়ারবুক যে বইটা রয়েছে সেটা, ঠিক আছে। তাছাড়া এই বইটা একটু দাম বেশি আছে, বাট তোমরা নিতে পারো বইটা। আর একদম 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা এই বই থেকে জিকে একদম তুমি কমন পেয়ে যাবে। 25-এর মধ্যে মোটামুটি তুমি 23-24টা অনায়াসে পেয়ে যাবে, একদম 100%। পুরো বইটাকে পুরো জল করে দিতে পড়ে, ঠিক আছে। তো জিকের খবর হয়ে গেল। বাকি হচ্ছে তোমার ম্যাথ। আমি বলবো যারা যারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রিপারেশন করছে, যারা বাংলাতে করছো, ঠিক আছে, মানে দেখো আমরা হিন্দি বাংলা দুটোই করি, তো আর পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম যারা রয়েছে আমাদের তারা শুধুমাত্র বাংলাতে করে। আর আমরা যেহেতু একটু হিন্দিটা পরিচিত, বাংলা হিন্দি দুটোই করি। তো তোমরা বাংলায় ম্যাথ করার জন্য সুবীর দাস বইটা কমপ্লিট করো, 2-3 বার 4 বার করে প্র্যাকটিস করো, ঠিক আছে। সুবীর দাসটা এখন 3 মাস সময় রয়েছে, 3 মাস অনেক সময়, এনাফ, ঠিক আছে। সো একটা টার্গেট একটাই থাকবে আমাদের, ঠিক আছে, পরীক্ষা লেট হোক বা যাই হোক, যে এক্সামকে টার্গেট করে। আর জানি না আমি এটা কার কার লাস্ট এক্সাম বা কার কত নাম্বার অ্যাটেম্প চলছে। সো এই অ্যাটেম্পটা একটু ফাইনাল অ্যাটেম্প যাতে হওয়া চাই। যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা এইটাই মনে করে এক্সামটা দেবে, যাতে এটা হচ্ছে ফাইনাল অ্যাটেম্প সেই হিসাবে, ঠিক আছে। আর ম্যাথের জন্য তোমার সুবীর দাস প্র্যাকটিস করো, ঠিক আছে। রিজনিং জন্য তুমি সুবীর দাসের রিজনিং একটা বই আছে, সেটা নিতে পারো। আর জিকের জন্য আমি তোমাকে বলে দিলাম, ক্র্যাক WBCS একটা নিতে পারো লীলা রয়ের, বা ক্র্যাক WBCS নিতিন সিংহানিয়া, বা ক্র্যাক তোমার একটা আছে যেটা ইয়ারবুক, দেবেন দত্ত ইয়ারবুক। এই 3টে বই জিকে তুমি যদি হাতে রাখো, তোমার কেউ নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে। এর ভেতর থেকে আসে নাম্বার। আর তোমার কারেন্ট অ্যাফেয়ার এক্সামের কিছুদিন আগে পড়ে নিও, ঠিক আছে। বাকি প্রিপারেশনটা ভালো করে করো। আর আমিও শুরু করছি,
আর বাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশান সব দিকে মানে আমি বলবো অন্য রিক্রুটমেন্টের থেকে এক্সাম লেভেল সোজা হয়ে বার করতে পারবে। এটাতে মোটামুটি সব কিছু ক্রাইটেরিয়া তোমার পাস করা যায়। আমি নিজে পাস করেছি আগেরটাতে। সো প্রিলিমস সেরকম হার্ড হয় না, মেন্সও সেরকম হার্ড হয় না, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পেরিয়ে এসেছি, আমার আগেবার এটাতে ফাইনাল মেরিটে হয়নি। সো আমি নেক্সট প্রিপারেশান স্টার্ট করছি, আর আইএস থেকে প্রিপারেশান করছি। আগে পড়া ছিল কিছু, বাট আমি নতুন করে ফ্রেশ করে স্টার্ট করছি আজ থেকে। তো যারা যারা এখনও স্টার্ট করনি, যারা ভাবছি স্টার্ট করব, তাদেরকে আমি বলবো যে সময় নষ্ট না করে প্রিপারেশান শুরু করে দাও। কারণ কি এক্সামের সম্ভাবনা একটা এসে গেছে, যেটা আমি মারলাইন পয়েন্টে কালকে দেখলাম। তো রিজুদা যেটা বললো সেটা তোমাদের সাথে আমি বলি, যে বলছে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে এক্সামটা হতে পারে। তো দেখো সেপ্টেম্বর মাসে এক্সামটা হওয়ার চান্স সত্যিই খুব রয়েছে। কারণ কি দেখো অনেকটা দিন হয়ে গেল, আর সেপ্টেম্বর মাসটা একটা নর্মালি এক্সাম হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আমি অনেকবার দিয়েছি প্রিলিমস, ঠিক আছে, 18-19। তো সেই সময় সেপ্টেম্বর মাসে এক্সামটা হতো, তো একটা আইডিয়াল সময়, সেই সময় এক্সামটা হয়। আর এখন থেকে মোটামুটি যদি ধরা যায় তো এক্সামটা ওই মাসেই হওয়ার চান্স 99% আমারও মনে হচ্ছে। তো সেপ্টেম্বরকে টার্গেট করে মোটামুটি ধরো তুমি জুলাই আগস্ট 2 মাস পাবে, ঠিক আছে। জুনে এখন 15 দিন মতো বাকি আছে, জুন জুলাই 2.5 মাস মতো সময় রয়েছে। তো যারা তো পুরনো প্রিপারেশান করছো তাদের তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার বন্ধুরা রয়েছে প্রায় ভালো প্রিপারেশান আছে। সো আর যারা নতুন প্রিপারেশান করছো তাদেরকে বলবো একটু হার্ড লেবার দাও, ঠিক আছে। আর বাকি আমি স্টার্ট করলাম, আর আমি যেরকম যেরকম কমপ্লিট করব তোমাদের সাথে আমি যুক্ত থাকবো, ঠিক আছে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। বাকি এসএসসিজিডির রানিং প্র্যাকটিস করছি আমি, তোমরা তো সবাই দেখছো, আমার শর্টস দেখছো, আমার ভিডিও দেখছো। তো তোমাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তোমরা লাভে থাকবে, একটু মোটিভেট থাকবে, স্টে কানেক্ট থাকবে আমার সাথে, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে যে জিডি রেজাল্ট এখনও দিচ্ছে না, তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমার যে বন্ধুগুলো রয়েছে তারা টেনশন নিও না। দেখো একটু পেশেন্স রাখতে হবে আমাদেরকে, আমারও যেরকম একটু, তো সেই জিনিসটা তোমাদের সকলেরও রয়েছে, তোমরাও বুঝতে, আমি যেহেতু একজন অ্যাসপিরেন্ট তো তোমাদের মনের কথাটা বুঝতে পারি। সো সেই জন্যই আমি তোমাদের সাথে ভিডিও করে মানে কথাগুলো শেয়ার করি, যে তোমরা বুঝবে জিনিসটা কী চলছে, আমি সিচুয়েশনটা বুঝছি। তো বলবো আর রেজাল্টে ওয়েট না করে প্রিপারেশনটা স্টার্ট করে দাও। বাকি হালকা ফুলকা গ্রাউন্ড করো, ঠিক আছে। গ্রাউন্ডের তো চলবেই, বাকি এর সাথে প্রিপারেশনটা করতে হবে, নয়তো দেখবে শেষে নাম্বার কম চলে এলে তখন এদিকেও হবে না ওইদিকেও হবে না। সো প্রিপারেশনটা আমি ডিসিশন নিলাম যে স্টার্ট করা যাক, ঠিক আছে। বাকি ইংলিশটা মোটামুটি ঠিক আছে। সো আমাকে একটু জিকেটা স্টার্ট করতে হবে, আর খুব জলদি রিকভার করতে হবে। তো দেখো আমি আজকে যেটা তোমাদের সাথে বলছি যে স্টার্ট করছি প্রিপারেশান। তো দেখো ফার্স্ট আমি স্টার্ট করবো এই বইটা দিয়ে। এটা হচ্ছে তোমার দেবেন দত্তা ইয়ারবুক, ঠিক আছে। তো এই ইয়ারবুকটা আমি এখন তোমার স্টার্ট করব, আর এটা রিভিশন করব। আমি আগে 2বার রিভিশন করে নিয়েছি বইটা 2বার রিভিশন হয়ে গেছে। আর এটা সত্যি খুব ভালো বইটা তুমি পড়লেই বুঝতে পারবে একদম প্রত্যেকটা লাইন মোস্ট ইম্পর্ট্যান্ট, আর প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। যেহেতু বইটা বাংলায় প্রকাশিত, সে পশ্চিমবঙ্গে যত এক্সামে সব কভার করে, ঠিক আছে। ভালো ভালো এক্সাম কভার করছে বইটা থেকে। আর আমি দেবেন দত্তা ইয়ারবুক থেকে শুরু করছি। সো ম্যাথটাকেও করতে হবে, তো ভালো করে প্রিপারেশন করো তোমরাও। জিডি রেজাল্টের কোনো খবর নেই। বাকি ফুল টার্গেট থাকবে এবারে কেপি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে। লেগে থাকো। আর আমি বলবো দেখো যেইটার প্রিপারেশন করবে একটাই ফোকাস রাখতে হবে, সব দিকে ফোকাস রাখলে চলবে না। তোমরা যদি ভাবছো যে রেলের প্রিপারেশনও হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন হয়ে যাবে, সিএচএসএল এমটিএস সব হয়ে যাবে, সেটা হয় না। সো আমি বলবো যে যারা যারা পশ্চিমবঙ্গে রয়েছে পুলিশকে টার্গেট রাখো, ঠিক আছে। বাকি ফিজিক্যাল ফিটনেসে কোনো অসুবিধা নেই, বাকি তো আমি আছি তোমাদের সাথে, ভিডিও অনবরত আমি তোমাদের সাথে যুক্ত থাকবো, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও। আর জিডির রেজাল্টের অপেক্ষা করো না। আর আমি তোমাদেরকে বলছি অনেক দিন হয়ে গেল, তো যবে আসবে তার সাথে প্রিপারেশনটাকে চালিয়ে যাও। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।